শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় শ্রীশ্রীমা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে চতুর্থ সেবক স্বামী শারদানন্দ, যিনি শরৎ মহারাজ নামে খ্যাত, শেষ অংশ। শ্রীশ্রীমায়ের লীলা সংবরণের পর একবার কাশীধামে প্রাচীন সাধুরা শরৎ মহারাজকে অনুরোধ করেছিলেন, আপনি মায়ের বিষয় লিখিয়া রাখিলে পরবর্তীকালের মানুষ শ্রীশ্রীমা কী ছিলেন তা সঠিক জানিতে পারিবে। আপনি শ্রী ঠাকুরের কথা লিখিয়া জগতের মহা উপকার করিয়াছেন, শ্রী মায়ের জীবনীও আপনি লিখিলে ভালো হয়, আপনি লিখুন। উত্তরে শরৎ মহারাজ কিছু না বলে উপরোক্ত গানটি আবৃত্তি করেছিলেন মাত্র। তো রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি, হাসিব কি কাঁদিব তাই বসে ভাবিতেছি। স্বামী অদ্ভুতানন্দ, স্বামী যোগানন্দ, স্বামী ত্রিগুণাতীতানন্দ এবং স্বামী শারদানন্দ, এই সেবক চতুষ্টয়ের দিব্য জীবনালোকে যেমন আমরা শ্রী মাতৃ আলেখ্যকে যথাশক্তি অবলোকনের প্রয়াস পেলাম, তেমনি সুযোগ পেলাম মায়ের স্নিগ্ধ স্নেহ পরিমণ্ডলের মাঝে সমাসীন তার প্রিয় সন্তানদের জীবন অনুধ্যানের। তথাপি একথা সংশায়িত সত্য যে এই অবলোকন ও অনুধ্যান এখনও অসম্পূর্ণ। এতধিক আরও সত্য যে আমাদের এই অসম্পূর্ণতাই পরম গৌরব। মাকে শুধু তাই বলি, অনন্ত হয়েছ, ভালোই করেছ, থাকো চিরদিন অনন্ত অপার। ধরা যদি দিতে ফুরাইয়া যেতে, তোমারে ধরিতে কে চাহিত আর। জয় মা, জয় মা, জয় মা। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো সেত্বা প্রণমামি মুহুর্মুহু, প্রণমামি মুহুর্মুহু, প্রণমামি মুহুর্মুহু। জয় মা, জয় মা।